দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাকসু নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 300 রাকসু, সিনেট এবং যে 17টি হল আছে সেই 17টি হলগুলোতে মোট 232টি পদ রয়েছে। এই 232টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 902 জন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরই মধ্যে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। যেসব প্রার্থী আছে তারা বিভিন্ন হল, তারপরে যেসব স্থানে শিক্ষার্থীদের অবস্থান বেশি সেসব জায়গায় তারা প্রচারণা শুরু করেছেন। রাকসু নির্বাচনে ছাত্রীদের যে বিষয়টা লক্ষ্য করা গেছে, রাকসু নির্বাচনে ছাত্রীদের অংশগ্রহণ বেশ তুলনামূলক কম। সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতা এসব এর প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করছেন ছাত্রীরা। ছাত্রীদের মোট ভোটারের সংখ্যা 11,305 জন, যা মোট ভোটারের 40%। রাবির 17টি হলে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট 42 জন জয়ী হয়েছেন, যাদের মধ্যে 36 জনই বিভিন্ন হলের ছাত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 32 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবির যেটা বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং নিয়ন্ত্রণের প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, ফলে প্রার্থীদের সংখ্যা অনেকটাই কম। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কেউ লিখিত অভিযোগ করে, যদি অনলাইনে বা কোনো মাধ্যমে যদি কাউকে বুলিং করা হয়, লিখিত অভিযোগ করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে নির্বাচন কমিশন আছে তারা সেটার বিষয়ে ব্যবস্থা নেবেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির এবং ছাত্রদলের যে প্যানেল আছে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন। ছাত্রদলের থেকে অভিযোগ করা হচ্ছে তারা বিভিন্ন হলে মুড়ি পার্টি, তারপরে ইসলামের প্রোগ্রামের নামে তারা প্রচারণা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগ দিয়ে। আর ছাত্র শিবির এই জিনিসটাকে বলছেন যে তারা যে ছাত্রদল যে কথাগুলো বলছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে, এটাতে তাদের আসলে প্রচারণা হিসেবে কাজ করছে। এবং পাল্টা অভিযোগ করেছে ছাত্র শিবির যে হচ্ছে বিভিন্ন যে নির্বাচনী যেদিন প্রচারণা শুরু হয় তার আগ থেকে ব্যালট ছাপিয়ে সেগুলো প্রচার করা হয়েছে এবং বিভিন্ন হল, ক্লাসরুমে প্রার্থীদের যাওয়া নিষেধ থাকলে, প্রচারণা করা নিষেধ থাকলেও সেই প্রচারণাগুলো করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।